আজকে আমার সামনে এত বড় একটা সাপ চলে আসবে আর ওই সাপের কারণে আমি ভয়তে পুরো পাগলের মতন আচরণ করব, সেটা আমি কখনোই ভাবিনি। তো আজকে আমাদের বাড়ি দুটো ভাই আসছিল, তার কাছে নাকি বলে একটা ম্যাজিক পেন আছে, ওটা দিয়ে নাকি সবার সাথে প্র্যাঙ্ক করবে। আর ওই প্র্যাঙ্কটা করার জন্য আমরা চলে আসলাম আমাদের পাশের গ্রামে একটা পার্কে। পার্কের ভিতরে ঢুকার সাথে সাথেই দেখতে পাই দুটো বড় বড় হরিণ। কিন্তু এই হরিণ দেখলে তো আমাদের চলবে না, এখনো আমাদের প্র্যাঙ্ক করার জন্য দুটো বলির বকরা দরকার। তখনই দেখতে পাই আমার এই ভাইটা তোতা পাখির সাথে ভালোবাসা করছে, তাই আমি ওর মধ্যে একটু কাঠি করে দিলাম। এরপরে চলে আসলাম একটা সাপের ঘরে। এর ভিতরে কাচের বোলমের ভিতরে দেখতে পাই খুব বিষাক্ত বিষাক্ত সাপ। আমি তো মনে মনে ভাবছি একবার যদি এখান থেকে বেরিয়ে যায় তাহলে তো আমার খবর আছে। পরের দিনে নিউজ পেপারে আসার থেকে ভালো এখান থেকে সরে পড়ি। এই কথা শুনতে পেয়ে চন্দ্রপুর আমার গায়ের উপরে উঠে বললো, আর ওরই ভয়তে আমি পাগলের মতন সব বাচ্চাদের মতন আচরণ করা শুরু করে দিলাম। কিন্তু এইসবের মধ্যে আমাদের মূল উদ্দেশ্য ভুললে চলবে না, এখনো আমাদের একটা প্র্যাঙ্ক করতে হবে। তখনই আমি এই ছোট ছোট কটা ভাইদের পেয়ে গেলাম, এখনই তো হবে মজা। কিন্তু ভাইদের সাথে প্র্যাঙ্ক করার পরে এরা আমাদের পিছ ছাড়ছিল না কেন? না বাবা না, এখানে আর থাকা যাবে না, সেই জন্য আমরা আরেকটা জায়গায় চলে আসলাম ঘুরতে। তোমরা আবার ভেবো না আমরা ভয় পেয়েছি।